দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হতে যাওয়া প্রবাসী কার্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রায়োরিটি চেক ইন ও প্রায়োরিটি বোর্ডিং সহ একাধিক সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমান সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রায়োরিটি চেক ইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধাও চালু করা হবে। এসব সুবিধা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। সভা শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচন ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার বিষয় সভায় তুলে ধরা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।